আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ একটি পরীক্ষিত আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। ফজরের আগে অন্তত 10-15 মিনিট বা 20 মিনিট আগে ঘুম থেকে উঠে সুন্দর করে ওযু করে আপনারা যদি এই ছোট্ট দোয়াটি মাত্র 10 বার পড়তে পারেন, মন থেকে নিয়ত করে, রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই আমলের ওসিলায় আপনার মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। আমি ভিডিওটিতে আমলটি সম্পর্কে বিস্তারিত বলছি, আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আমলের নিয়তে দেখবেন। রহমতের প্রহর বা সময় বলতে রাতের শেষ তৃতীয়াংশকে বোঝায়। ওলি আউলিয়ারা এই সময়কে ইবাদত বন্দেগীর উত্তম সময় হিসেবে বেছে নিতেন। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার ও মুরাকাবা করতেন। এছাড়া হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সারা রাতই আল্লাহর দরবারে নামাজ, কান্নাকাটি, নফল ইবাদতে মশগুল থাকতেন। তিনি শেষ রাতে বিভিন্ন নফল ইবাদত শেষে কিছুক্ষণ ঘুমাতেন, তারপর উঠে ফজরের সালাত আদায় করতেন। আর রহমতের সময় হলো এই সময়টা, যেটাকে বাংলাদেশের সময় রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত বলা হয় থাকে। কারণ এই সময় প্রকৃতি থাকে নীরব, পরিবার পরিজনও থাকেন ঘুমিয়ে, জাগতিক কোনো কাজকর্মের তারা থাকে না। ফলে এই সময় আল্লাহর ধ্যান বা মুরাকাবা করা, নফল নামাজ আদায় করা, জিকির আজকার করা, দুরূদ পাঠ ও তাসবিহ তাহলিলের অতি উত্তম একটি সময়। আর এই গভীর রাতের ইবাদতগুলো এত মন দিয়ে করা যায় যে এতে সাধকেরা সাধনার সোপান অতিক্রমের উৎকৃষ্ট সুযোগ পান। হাদিসেও এবং কোরআনেও এই রাতের শেষ তৃতীয়াংশের ইবাদতের কথা বলা হয়েছে তিনি ভাই বোনেরা, যে এই সময়ে আল্লাহ রব্বুল আলামিন বান্দার ডাকে অধিক পরিমাণে সাড়া দিয়ে থাকেন। তিনি বান্দাদেরকে অনুপ্রাণিত করতে থাকেন, তাকে ডাকতে বলেন, তার ইবাদত করে তার নৈকট্য লাভের আহ্বান করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক প্রতি রাতের যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, হে বান্দা, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনা কবুল করব। আমার কাছে তোমার কি চাওয়া আছে চাও, আমি তা দান করব। আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার গুনাহ ক্ষমা করে দেব। সহিহ বুখারী শরীফের সহিহ একটি হাদিস। এছাড়াও আল্লাহ তাআলা এভাবে ফজরের আগ পর্যন্ত তার বান্দাদেরকে ডাকতে থাকেন তিনি ভাই বোনেরা। আর যেই বান্দা তার মাবুদ মাওলাকে সেই সময় ডাকার মতো ডাকতে পারেন, আল্লাহর নিকট কাকুতি মিনতি করতে পারেন, রহমতের আমলের বদৌলতে আল্লাহ তাআলা তার ভাগ্যের দরজা খুলে দেন। রাতের ইবাদত ও দোয়া আল্লাহ তাআলার কাছে তাই অনেক মর্যাদার সম্মানের। রাতের দোয়া ও ইবাদতে তাওহীদের সাক্ষ্য দিয়ে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করলে সে দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না, বান্দার সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। হাদিসেও এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ রাতে জেগে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, মহান রব আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। আর যদি ওই ব্যক্তি ওযু করে এবং নামাজ আদায় করে তবে সে নামাজও কবুল করা হয়। বুখারী মিশকাত শরীফের একটি হাদিস। তাই আমরা ফজরের আগে, আমি আবারও বলছি, অন্তত 10-15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠে সুন্দর করে ওযু করে, যদি পারেন 2 রাকাত বা 4 রাকাত সালাত আদায় করে কয়েকবার দরুদ ও ইস্তেগফার পাঠ করে এই ছোট্ট দোয়াটি মাত্র 10 বার পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আশা করছি আরবি বাংলা দুটি উচ্চারণই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এভাবে 10 বার পড়বেন। আপনারা মোবাইলের ছবি উঠায় নিন, স্ক্রিনশট নিয়ে নিন। আমি আবারও বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়ার অর্থে হচ্ছে, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, তার জন্যই সকল রাজত্ব, তার জন্যই সকল প্রশংসা, এবং তিনি সকল কিছুর উপর ক্ষমতাশালী। মহাপবিত্র আল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, আল্লাহ সবার চেয়ে বড়, নেই কোনো ক্ষমতা, নেই কোনো শক্তি আল্লাহ ব্যতীত। তারপরে বলবেন, রব্বিক ফিরিলি, অর্থাৎ হে আমার রব, আমাকে ক্ষমা করুন। এভাবে যদি আমল করেন নিয়ত করে, অন্তত ভিডিওটিতে কমেন্ট সেকশনে আমিন লেখার মাধ্যমে, এবং আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছেও যদি আপনি আমলটি শেয়ার করে দেন সাওয়াবের নিয়তে, এবং আল্লাহ তাআলার কাছে আপনি যদি মন থেকে আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনারও মনে নেক আশা পূরণ করে দেবেন। আমি অনুরোধ করছি, আমরা প্রতিদিন নতুন নতুন আমলের ভিডিওগুলো তৈরি করছি, সেগুলো পাওয়ার জন্য হলো চ্যানেলটির সঙ্গেই থাকবেন। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব আল্লাহ আমাদের সকলকে তাহাজ্জুদের সময় শেষ রাতের এই আমলের ওসিলায় আমাদের মনে নেক আশাগুলো পূরণ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।